ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি। কি সেই নিকটবর্তী আযাব? কোন সেই দিন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন দেখা যাবে মানুষ দুই হাতে যা কামাই করেছে তাদের কর্মলিপি হাজির হয়ে গিয়েছে। সেই দিন কাফেররা আফসোস করবে, কাফেররা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজ যদি আমি মাটি হয়ে যেতাম। আমার তো আমল নামা ভালো না, আমি যা করে এসেছি সব তো খারাপ। আমার আমল নামায় নামাজ নাই, আমার আমল নামার মধ্যে পিতামাতার খেদমত নাই, আমার আমলে রাতের তাহাজ্জুদ নাই, আমার আমলের ভেতরে মানুষের সেবা নাই, বরং আছে উল্টা। বরং আমি যখনই ক্ষমতা পেয়েছি ক্ষমতার অপব্যবহার করে আমি নিরপরাধী মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি। আমার গোটা আমল নামা তো এইরকম অপকর্ম দিয়ে ভরপুর। আফসোস করে করে তারা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন নেক আমল করে কিছু নেক আমল আমি আগেই পাঠিয়ে রাখলাম না। যদি নেক আমল করতাম আজকে সেগুলো আমার কাজে লাগতো। কিয়ামতের ময়দানে আমল ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগবে। জাহান্নামীরা দ্বিতীয় যে আফসোস করবে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন যখন জাহান্নামকে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। জাহান্নাম সচক্ষে দেখার পরে মানুষ তার রবকে স্মরণ করবে। আল্লাহ বলছেন, এখন আর সেই স্মরণ করে কি আর লাভ, কারণ তুমি সময়ে থাকতে সময়ের দাম দাও নাই। তখন জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি আগে ভাগে আমল করে পাঠিয়ে রাখতাম, আগের জীবনে আমি যদি কিছু আমল করে পাঠাতাম, আগের সময় যদি ফিরে পাইতাম, আমি যদি আমল করে আগের জীবন থেকে আমল করে যদি কিছু পাঠিয়ে রাখতাম, আজকে সেই আমল আমার কাজে লাগতো। এখন আমল করেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যৌবন আছে নামাজে যায় না, তারুণ্য আছে নামাজে যায় না, অপেক্ষা করে আমার চুল পাকুক, দাড়ি পাকুক, আমি একটু বুড়া হই, হাতে লাঠি নেই, তারপরে নামাজে যাব। এমনটা আকাঙ্ক্ষা আপনি কেমনে করলেন? কারণ এটা শয়তানের পজিটিভ ধোঁকা। কোন মানুষ বুড়া হবে, কোন মানুষ বুড়া হবে না, এটা একজন ছাড়া কেউ জানে না। তিনি কে? There is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল দেখেন না সমাজে? মাঝে মাঝে আবু বকর, আব্দুল জব্বার, আব্দুল করিম বয়স 18 বছর 20 বছর তার বাপের আগেই মারা যায়। দেখবেন ঠাকুরগাঁওয়ে মাঝে মাঝে এমন দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়। হয় কি হয় না? আমার যুবক ভাইদেরকে বলবো, এখন যদি এই সময়টাতে তারুণ্য আর যৌবনে যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, আফসোস করবেন, হায় হায় হায়, কেন আমি আমার তারুণ্য কাজে লাগালাম না। আর যৌবনের ব্যাপারটাই তো আলাদা। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, 5 প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের ময়দানে কোনো মানুষ কদম নড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? এই যৌবনের হিসাব যার কাছে দিতে হবে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, ইগতানিম
তুমি গনিমত মনে করো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে তুমি তোমার জন্য গনিমত মনে করো। যৌবনকালকে গনিমত মনে করে যে যুবক তার যৌবনকাল, যে তরুণ তার তারুণ্য আল্লাহর পথে দিতে পারবে, ইবাদত বন্দেগীতে কাটাতে পারবে। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসে এই হাদিসে এক যুগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে বিলীন করেছে। এখন অনেক যুবক তরুণকে দেখা যায় যৌবন আল্লাহর কাছে বিক্রি করে না, তার যৌবন সে বিক্রি করেছে বেনামাজি বেঈমান নেতাদের চামচামির জন্য। ও যুবক ভাইরা, keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, এই যৌবন যিনি দিয়েছেন তিনি কে? Youth is called the golden season of human life. যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যৌবন হলো কচু পাতার মতো। কিসের মতো? কচু পাতায় পানি পড়লে কচু পাতার পানি টলমল টলমল করে, হঠাৎ করে সেটা পড়ে যেতে পারে। আমাদের যৌবন চরিত্র বিধ্বংসী চতুর্মুখী উপাদান দ্বারা বেষ্টিত। আমরা একটু গাফেল হলেই আমাদের চরিত্র বিধ্বংসী এই উপাদানগুলো আমাদের যৌবনকে একেবারে শেষ করে দিতে পারে। এজন্য এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য নয়, এই যৌবন আর তারুণ্যকে ওয়াকফ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। রাজি আছেন যুবক ভাইরা? এখানে হালকা সংশোধন দেই, আমি কথা বলি বেশি দিন না, মাত্র 8-9 বছর, কিন্তু গত 6 বছর ধরে এই কথা যে জায়গায় যাই সেখানে আল কোরআনের আলো। ঠিক আছে, আপনাদের সাথে আমি একমত, কিন্তু আগের লাইন এভাবে বলবেন, মানুষের হৃদয়ে হৃদয়ে জানো। কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনাদের কথা বলেন, এটার সাথে আমরাও একমত। বলবেন হুজুর এটা কেন বললেন হৃদয়ে হৃদয়ে? হ্যাঁ, আল্লাহর নবীর সিরত পড়বেন, আল্লাহর নবী দেখবেন প্রথমে মানুষকে কোরআনের আলোয় আলোকিত করেছেন, হৃদয়ে কোরআন ঢুকিয়েছেন। আমরা যদি 56,000 বর্গ মাইলে বসবাস করা প্রতিটি মানুষের হৃদয়ের ভেতরে কোরআনের সৌন্দর্য উপস্থাপন করে হৃদয় দিয়ে কোরআনের সৌন্দর্য উপলব্ধি করাতে পারি, জুলাইয়ে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মতো আরেকটি বিপ্লব বাংলাদেশে হবে যদি প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআনের সৌন্দর্য ঢুকিয়ে দেওয়া যায়। সেটি যদি তারা উপলব্ধি করতে সক্ষম হয়, আরেকটি গণবিস্ফোরণ বাংলাদেশে হবে, যেই গণবিস্ফোরণের মাধ্যমে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনের উপরে ইসলামের পতাকা বিজয়ী হয়ে উড্ডীয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই ঠাকুরগাঁওয়ের প্রতিটি গ্রামের, প্রতিটি এলাকার, প্রতিটি বাড়ির প্রতিটি সদস্যের ভেতরে কোরআনের আলো পৌঁছে দিয়ে কোরআনের সৌন্দর্য তাদের হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ে প্রত্যেকটি এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। জাহান্নামীদের 2 নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, যদি আমার ফেলে আসা জীবনে আমল করে কদ্দামতু, যদি আমি কিছু পাঠায়া রাখতাম লিহায়াতি, আমার জীবনে কিছু আমল করে যদি পাঠায়া রাখতাম আজকে কাজে লাগতো। ও ভাইয়েরা, আমার বাবাজানরা, মায়েরা, বোনেরা, এখন যে আমল করেন না আফসোস করবেন। তখন জান্নাতীরাও বলবে, আরে নামাজটা আরেকটু বাড়ালাম না কেন? তাহাজ্জুদ আমার আবু বকর ভাই পড়েছে 1 ঘন্টা, আমি 2 ঘন্টা পড়লাম না কেন? তাইলে তো জান্নাতের স্ট্যাটাস তার চেয়ে আমার আরেকটু বেড়ে যেত। মুমিনরা প্রতিযোগিতা করবে তাকওয়ার কাজে, কল্যাণের কাজে। রাসূলের সাহাবীরাও তাই করতেন, আর আল্লাহ সেটা করতে আল্লাহ আদেশ দেন নাই। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
সৎ কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। এখানে প্রতিযোগিতাও করা যাবে, কিন্তু অসৎ কর্মে, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে একজন আর একজনকে কোনো ধরনের সহযোগিতাও করা যাবে না। এই ক্ষেত্রে কোনো প্রতিযোগিতাও করা যাবে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে 3 নাম্বার আফসোস করবে, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, আমলনামা হাতে পেয়ে আফসোস করবে, এটা না দিলেই ভালো হতো। বলেন তো, যারা এসএসসি এইচএসসি পরীক্ষায় ফেল করে তারা কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট হাতে পেয়ে তারা কি আনন্দে খুশি হয় নাকি? খুশিতে আত্মহারা হয় নাকি? বরং সে আরো বলে, রেজাল্ট না দিলেই ভালো হইতো, আমার ইজ্জত ঠিকতো। যেমন মাঝে মাঝে দেখবেন অটো পাস ওয়ালারা আবার রাগ কইরেন না, যখন পরীক্ষা হয় নাই ভালো ছাত্র হয়েছে তখন কিন্তু খারাপ ছাত্ররা খুশি হয়ে গেছিল বেশি। কিন্তু মুমিনরা কখনো পরীক্ষা আসলে পরে বিচলিত হয় না। মুমিনের জীবনটাই হলো পরীক্ষার। যেমন আমাদের জাতির পিতাকে সাহস করে কইতে বললেন না, জোর করে কি জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জাতির পিতা বানিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আমাদের পূর্বপুরুষরা পরীক্ষা আসলে বিচলিত হন নাই, জেল জুলুমে বিচলিত হন নাই। এই যে আমার বাম পাশে বসা দেলোয়ার ভাই, আপনারা দেখেছেন যতবার তাকে আদালতে তোলা হয়েছে মুখের মধ্যে হাসি ছিল। আমি কি বানিয়ে বললাম? ইমানদারেরা জুলুমে নির্যাতনে ভীত বিহ্বল হয় না। কোরআনওয়ালারা ফাঁসির কাস্টে গেলেও মুখের থেকে হাসি যায় না। আপনারা দেখেছেন এদেশে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কখনো বিচলিত হন নাই, বিচিহ্ন দেখিয়ে হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে গিয়েছে। ইমানদাররা কখনো জুলুমে নির্যাতনে বিচলিত হয় না, কারণ জুলুম নির্যাতন আসে মর্যাদা বাড়ানোর জন্য। জুলুম নির্যাতনে কেউ যদি শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা সবার থেকে কম না বেশি? শহীদের মর্যাদা বেশি। জুলুমের নির্যাতনে আমরা বিচলিত হই না, কারণ আমরা জানি এই পথ হলো কণ্টকাকীর্ণ, এটা ফুল বিছানো পথ নয়। যুগে যুগে দিনের পথে যারা থেকেছেন তারা এভাবেই জুলুমের সম্মুখীন হয়ে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ তো তারা যারা জ্বলন্ত অঙ্গারের উপরে ইমানের পরীক্ষা দিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি যারা উত্তাল সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে আগ্নেয়গিরি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে উত্তপ্ত বালুর উপরে ইমানের পরীক্ষা দিয়েছেন, কোন জালেমের সাথে আপোষ করেন নাই। আমরা তাদের উত্তরসূরি, আমরা হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোন জালেমের সামনে মাথা নত করার ইতিহাস আমাদের নয়। আমাদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই, কারণ আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? মৃত্যু আমাদের জন্য মৃত্যু নয়, এই মৃত্যু হলো আমাদের জন্য শাহাদাতের দুয়ার, শাহাদাতের দরজা, যার মাধ্যমে আমরা নবজীবনের সূচনা পাই, ঠিক কিনা? 17 বছর আমাদের উপরে, আমাদের ভাইদের উপরে কত নির্যাতন তারা করেছে, কিন্তু 5 আগস্টের পরে আশ্চর্যের ব্যাপার হলো তারা 17 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারল না। তিনি আবার বলতেন, এটা আমার বাবার দেশ, আমি কখনো পালাবো না, অথচ তিনি কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গেলেন। আবার তারা বলতো, এই ভাই একটু দাঁড়াও, একসাথে মাইরা দিও, আমি একসাথে তুলে দিই, সামনে আমার আরো পয়েন্ট, তুমি এখানে যদি চিৎকার দিয়ে গলা ফাটাই ফেলো, আমার তো 4-5 নাম্বার পয়েন্ট আরো ডেঞ্জারাস কথা আছে। খায় দেয় আসছে, এটা ওমর মার্কা ছেলে, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। বাংলাদেশে তার মতো সাহসী যুবক আছে বলে এই বাংলাদেশে ভারতের 5টা গোলামরা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারে না। এ ধরনের দেশপ্রেমিক যুবকেরা বাংলাদেশে যতদিন থাকবে
অন্য কোন দেশের কোন সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম তারা 17 ঘন্টাও থাকতে পারবে না। আর কথায় কথায় রাজাকার না। চুয়াডাঙ্গায় গত বছর দর্শনায় আলমডাঙ্গায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। ওসি সাহেব আমাকে ফোন করে বলল, আপনার ব্যাপারে অভিযোগ আছে, আপনি কোথায়? আমি বললাম আমি চুয়াডাঙ্গা। আপনি এত বড় সাহস, মাহফিল বন্ধ করে দিয়েছে, এখনো আছেন? বললাম কোন অপরাধে বন্ধ করে দিলেন? আপনার নামে অভিযোগ আছে, আপনি জঙ্গি, আপনি রাজাকার। আমি বললাম আমার জন্ম 90-এর দশকে, আমি রাজাকার হই কেমনে? আপনি চেতনায় রাজাকার। ওই যে একটা চেতনার ব্যবসা বাংলাদেশে ছিল, স্বাধীনতার চেতনা। অথচ যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে। কথায় কথায় বলে পাকিস্তানি রাজাকার, অথচ টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থীদের পাসপোর্ট চেক করে দেখেন, আমাদের পাসপোর্টে পাকিস্তান ইমিগ্রেশনের কোনো সিল নাই। এবার ওদের পাসপোর্ট চেক করে, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে ওরা কিন্তু ভারতীয় রাজাকার, কারণ ওদের পাসপোর্টে ভারতের সিল আছে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, পাকিস্তানে আমাদের যাতায়াত নাই, কিন্তু তাদের যাতায়াত ভারতে আছে বলে, সুতরাং আমরা তাদেরকে ভারতীয় রাজাকার বললে সেটা অধিকতর যুক্তিসঙ্গত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওই এলাকায় কি আগে মাহফিল হইতো? হইতো নাকি মাথা টাথা হইতো? আচ্ছা, নাম্বার 3, 3 নাম্বার বলছিলাম, আমল নামা পেয়ে জাহান্নামীরা কি করবে? আফসোস করবে। কি করবে? আর জাহান্নামীরা আমল নামা পাবে পেছন থেকে বাম হাতে। পেছন থেকে বাম হাতে আমল নামা পেয়ে তারা কি রকম আফসোস করবে? কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মাদিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে পেছন থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামা হাতে পেয়ে তারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজ যদি আমার হাতে আমলনামা না দেওয়া হতো আমার জন্য ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ার মরণটাই যদি শেষ হতো, এখন যদি আমাকে পুনরায় জীবিত করা না হতো। এইরকম করে তারা আফসোস করবে, সম্পদের জন্য আফসোস করবে। মা আগনা আন্নি মালিয়া, অবৈধ উপায়ে তো ধন সম্পদ উপার্জন করলাম, কোনো সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যত ক্ষমতা ছিল, যত আধিপত্য ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সব আজ শেষ, আমার কোনো ক্ষমতা কোনো কাজে লাগলো না। আফসোস করবে যদি আমলনামা হাতে না দেওয়া হতো। কেন? কারণ আমলনামা হাতে পেয়ে তারা ভীত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলছেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা রাখা হবে, ওয়াবুদিআল কিতাব, আমলনামা রাখা হবে, ফাতারাল মুজরিমিন, অতঃপর মুজরিমিনরা জাহান্নামীরা সেটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফীহি, এটা দেখে তারা ভীত বিহব্বল হবে। ওয়া ইয়াকুলুনা, আর তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, দুর্ভাগ্য আমার,
মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো আমল এখানে বাদ নাই, যা কিছু করেছে সব সেই আমলের খাতার ভেতরে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যত আমল তারা করেছে সব তারা দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করবেন না। জুলুম করা আল্লাহর স্বভাব নয়, বরং জুলুম করা হলো ফেরাউন আর নমরুদ মার্কা মানুষের স্বভাব। এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুয-যুলম ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম থেকে নিজেকে সেফ রাখো, বিরত রাখো, কারণ জুলুমের পরিণতি হবে ভয়াবহ অন্ধকার। আল্লাহর বিচারে কোনো জুলুম নাই, কিন্তু ফেরাউন মার্কা মানুষদের বিচারের মধ্যে সুবিচার থাকে না, থাকে শুধু জুলুম আর জুলুম। এজন্য আপনারা জুলুমের বিচারে দেখেছেন, বাস পুড়াইছে একজন, মামলা খাইছে আরেকজন, অপরাধ করেছে একজন, সাজা পেয়েছে আরেকজন। কি এগুলো বাংলাদেশে ছিল না তো? জোরে বলেন, ছিল না তো? হ্যাঁ, বিচারের নামে অবিচার করে, বিচারের নামে অবিচার করে আহা আমাদের সোনার টুকরাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে কোরআনের পাখি, গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু ফাঁসি দিতে না পেরে অন্যায়ভাবে তাকে কারান্তরীণ রেখে চিকিৎসার নামে তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে। আপনার বাপের বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার এদেশের 18 কোটি মুসলমান এদেশে করেই ছাড়বেই ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার স্বভাবে জুলুম। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে জুলুম করেন। 3 নম্বর আফসোসের কথা বললাম, তারা আমলনামা হাতে পেয়ে আফসোস করে। সবাই রেডি তো? 4 আর 5 কিন্তু আগেই বলেছে, ওই যে ওই ছেলেকে থামাই দিলাম না। সবাই রেডি? মনোযোগ আছে নাকি ঝিমানি টিমানি আসছে? 4 নম্বর আফসোস জাহান্নামীদের। আমি তো মাঝে মাঝে অবাক হই যে মানুষ যে আকাম কুকাম করে এই আয়াতগুলো তার চোখের সামনে পড়ে না। আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়ি গিয়া মিলাই দেখেন। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে হেদায়াত দেন। 4 নম্বর আফসোস জাহান্নামীরা করবে, হায় আফসোস, কেন আমি দুনিয়াতে অমুকের আদর্শ তমুকের আদর্শের জয়গান না গে রাসূলের আদর্শের অনুসারী হলাম না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুল-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন দুষ্ট লোকেরা, সীমা লঙ্ঘনকারী পাপীতাবী জালেমেরা 2 হাত কামড়াবে, 2 হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, আমি কেন রাসূলের আদর্শের অনুসারী হলাম না। ইয়া লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি রাসূলের আদর্শের অনুসারী কেন হলাম না। কেন আমি অমুকের আদর্শ তমুকের আদর্শের জয়গান গাইলাম, কেন আমি রাসূলের আদর্শের অনুসারী হলাম না। আমার আপনার সমাজে এমন বহু মানুষ আছে ঈমান আলী, কিন্তু তার ঈমান টিমান ঠিক নাই। এটা নামের মুসলমান, কিন্তু কোরআনের সাথে তার জীবনের কোনো মিল নাই। আর এই ধরনের নামধারী মুসলমান কিন্তু আমাদের সমাজে অনেক আছে। দেখবেন নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে দুপুর 12টায়। নাম হলো রমজান আলী, দেখবেন রমজান মাসে দুপুর বেলা গাঁজা খায়। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম হলো জুহর আলী, কিন্তু কোনোদিন জুহরের নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, কিন্তু করে সব বেঈমানি।
এরকম বহু মুসলমান কিন্তু আমাদের মধ্যে আছে যাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমার নবী তো এমন ছিলেন না। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। আমাদের বাসা বাড়িতে আছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কিন্তু আমার আপনার জীবন হলো এমন, ওই যে ভিতরের নামাজে দেখেন কি জাতের মুনাফিকিটা করলো। ভিতরের নামাজে বলে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক। এই যে বলল ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরু, আল্লাহ তোমার দ্বীনের সাথে যারা ফুজ্জারি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা তোমার দ্বীনের বিরোধিতায়, যারা তোমার দ্বীনের আদর্শের বিরোধী হয়ে নিজেদের বানানো আদর্শ কায়েম করে, আল্লাহ তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা, এই ঘোষণাটা দিল কিসের ভেতরে? কথা বলছেন না কেন? নামাজের ভেতরে ঘোষণাটা দিল আল্লাহ তোমার দ্বীনের আদর্শের বাহিরে, কোরআনের আদর্শের বাহিরে যাদের আদর্শ আছে তাদের সাথে সম্পর্ক নাই। কথাটার ঘোষণা দিল নামাজে। নামাজ থেকে বের হয়ে চলে গেল ফুটবল মার্কা আপেল মার্কার মিছিলে। বলেন তো নামাজের সাথে তার নামাজের বাইরের জীবনের মিল আছে নাকি? একজন মুমিন নামাজে বলবে যা, নামাজের বাহিরেও করবে তা। রাসূলের আদর্শের বিপরীতে যায়েন না, জীবন শেষ হবে, জীবন নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। 5 নম্বর আফসোসের কথাটা শুনেন, যারা রাসূলের আদর্শ বাদ দিয়ে অমুক ভাইয়ের আদর্শ, তমুক ভাইয়ের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ গ্রহণ করেছেন, করলেন বা করবেন, ভালো করে শুনেন আল্লাহ পরের আয়াতে কি বললেন। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। মনোযোগ আছে? কি বলতেছে এখানে? ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, অমুককে যদি আমার সাথী না বানাতাম, আদর্শ না বানাতাম। এখন তো মিছিল করেন আপনি, হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। যারা মিছিলে গেলে পড়ে আল্লাহর নাম রাসূলের নাম নিতে পারে না, তাকে জিজ্ঞেস করতে চাই, কে তোমার গলা চেপে ধরলো, তোমার মুখ চেপে ধরলো? কেন তোমার স্রষ্টার নামের স্লোগান তোমার মুখ থেকে বের হয় না? আফসোস করবে, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিল, অমুককে যদি বন্ধু না বানাতাম খুব ভালো হতো। কেন? কারণ লাকাদ আদাল্লানি আনিয যিকর, সে আমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রেখেছে। ভণ্ড, বেনামাজি, বেঈমান নেতাদের পেছনে তার চলাফেরা, সামনে পিছনে এদের সাথে ঘুরঘুর করছে। আপনারা কি রাগ করছেন? আমার বানানো কথা, জোরে বলেন বানানো কথা। কিয়ামতের দিন নেতা নিয়েও আফসোস করা লাগবে। কি নিয়ে আফসোস করা লাগবে? দুনিয়াতে আফসোস চলতেছে, চলতেছে না? কে চলে গেল? আফসোস চলতেছে না? আমার বড় আশ্চর্য লাগে যারা তাদের কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা সেফলি চলে যায়, সেই দলের অনুসারী যারা, সেই দল করে দলীয় পরিচয় দেওয়া লজ্জার ব্যাপার। দুনিয়াতে আফসোস ইতিমধ্যে চলে, আর কিয়ামতেরটা এখনো বাকি আছে। এখন বাকি যে আছে এটা সূরা ইব্রাহিম থেকে শুনি। কোন সূরা থেকে? দুনিয়াতে তো আফসোস ইতিমধ্যে চলতেছে, আর কিয়ামতের ময়দানে যখন এদের সাক্ষাৎ হবে তখন কিন্তু কেউ অন্য দেশে পালায়া যাইতে পারবেন না। সবাই জাহান্নামের ভিতরে, নেতাও জাহান্নামে, কর্মীও। যখন পাবে তখন আটকায় দিবে। আটকায়া দেয়া কর্মী তার নেতাকে কি বলবে? আল্লাহ কোরআনে সেটা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবেন, নেতাজি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওয়েট, কথা আছে। কি? ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবআন, আপনাদের অনুসারী ছিলাম। হ্যাঁ ছিলা তো, ছিলাম মানে আপনাদের কথা শুনে তো সব আকাম কোকাম কইরা আপনারাও এখানে আমরাও এখানে।
দুনিয়াতে তো আকাম কুকাম করে ধরা খাইলে আপনারা বহুত সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ ওসি কারে ধরেছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, বহুত সাপোর্ট দিয়েছেন। কিন্তু এখন নেতাজি প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? এই প্রশ্নটা কর্মী করেছে কাকে? কথা বলছেন না কেন? নেতা তো ঠেকছে। নেতার কামই হইল সুযোগ পাইলে একটু বক্তৃতা করে, সুযোগ পাইলে কি করা, ওই দিন ওই চান্স নিয়ে ফেলবে, বলবে দাঁড়া আমার কিছু কথা আছে শোন। কর্মীরা বড় প্রত্যাশা নিয়ে বলবে দেখি নেতা কি বলে। তখন নেতা আফসোসের কথা সেখানেও শোনাবে, বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখ রে ভাই, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তোদেরকেও আমরা হেদায়েতের পথে ডাকতাম। কি জাতের আফসোসের কথা শুনে কর্মীরা বড় আশাই ছিল কিছু একটা বলবে, কিন্তু শুনাইছেও কি আফসোস। কি শুনাইছে? কি চাচা কি হয়েছে বসান, আমার চাচা কি যায় না আসে, এক নাম্বার না দুই নাম্বার। আসলে বেশি রাত হয়ে গেলে এটার একটা সমস্যা। আপনারা কি আর কয়েক মিনিট থাকতে পারবেন? পারবেন পারবেন পারবেন? আফসোসের কথাটা শুনে যান, কই দেখ রে ভাই আমারে আল্লাহ হেদায়েত দেন নাই, তোদেরকে কেমনে দিতাম। কর্মীর ভাই এটা কোনো কথা হইলো? ডাক। এরপরে আরো কিছু কথা আছে, কি বলবে শোন, বেশি লাফাইস না। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তুমি কর্মী আর আমি নেতা, উভয় পক্ষ আমরা ধৈর্য ধরি আর না ধরি, সবর করি আর না করি, জাহান্নামে উভয়ের অবস্থা আজকে সাওয়া মানে সমান সমান। নেতাও বিপদে কর্মীও, জোরে বলেন নেতাও বিপদে কর্মীও। এরপরে মানুষ আরেকটা আফসোস করবে, এটা 6 নম্বর আফসোস। 6 নম্বর আফসোস করে তারা বলবে আহারে কেন আমরা এই ভণ্ড বেনামাজি ইসলাম বিরোধী রসুলের আদর্শ থেকে বিচ্যুত এই নেতাদের অনুসরণ না করে আমরা যদি রসুলের আদর্শের অনুসারী যারা আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে চাইতো, কোরআনের আদর্শ কায়েম করতে চাইতো, কেন আমরা আল্লাহ আর রসুলের আনুগত্য করে তাদের অনুসারী হলাম না? 6 নম্বরে আফসোস করে তারা কি বলবে শুনেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লিবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এই কথাগুলো কেন বাবারা ভাইয়েরা আপনাদের ব্রেইনে যায় না বলেন তো? কেন আপনারা উল্টা পাল্টা পথে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ফিরে আসেন, সব উল্টা পথ থেকে ফিরে আসুন কোরআনের ছায়া তলে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আল্লাহু আকবার। এই যে আফসোস করে বলবে আয় আফসোস কেন আল্লাহ আর রাসূলের আদর্শের অনুসারী হলাম না। এই আফসোস পার্টি তখন কি করবে? বলবে আল্লাহ একটা অভিযোগ আছে, 2টা অভিযোগ। কি? আল্লাহ আমাদের নেতারা যে আমাদের কাছকে এই জায়গায় আফসোস করাইতেছে, দুনিয়ায় করাইছে এখানেও, এখন তারা বলতেছে আযাব নাকি সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি মানো, কোনটা মানো? তারা বলবে আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন হলো 2টা। পুরুষ মানুষের মতো পুরুষোচিত কণ্ঠে বলেন কয়টা? আল্লাহ বলবেন বলো।
তখন এরা বলবে আল্লাহ আমাদের 1 নম্বর আবেদন হলো আমাদের নেতাগুলার একটু সামনে দেন, দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজকে একটু প্রতিশোধ নেই। আল্লাহ বলবেন কেমনে প্রতিশোধ নিবা? তখন তারা বলবে আল্লাহ এদেরকে একটু সামনে দেন, আমাদের সামনে দিলে পরে আমরা কি করব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন, এদের বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে, দলিত মথিত করে, বেইজ্জত করে আমরা জাহান্নামে যাব। এটা আমাদের 1 নম্বর চাওয়া। নেতা সেদিন বুঝবে কর্মীর পায়ের গুতা খাবে। এক এরপরে বলবে আল্লাহ 2 নম্বর দাবিটা হলো, 2 নম্বর চাওয়া হলো, আল্লাহ বলবেন বল। তখন তারা বলবে ইয়া লাইতানা, এখানে ইয়া লাইতানা দেখেন, তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের এই সাদাতানা অর্থাৎ আমাদের সর্দারদেরকে, নেতাদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, আর এরা আমাদেরকে গুমরাহির পথে, ভ্রষ্টতার পথে নিয়ে গিয়েছিল। সুতরাং আপনার কাছে চাওয়া হলো, এরা বলতেছে আজকে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ শুনেন, আমাদের চাওয়াটা হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদেরকে জাহান্নামে আপনি যে আযাব দিবেন, আমাদের নেতাগুলোর একটু ডবল কইরা দিয়েন। কি কইরা দিয়েন বলেন? আপনাদের হাসিয়েন না, হাসিয়েন না। হ্যাঁ, ওই আখিরাতে, পরকালে, কিয়ামতে আফসোস করার আগে এই দুনিয়াতে বেনামাজি বেঈমান অনেক নেতা আছে, চেহারার দিকে তাকালে দেখতে চোরের মতো লাগে। এদের সঙ্গ ছেড়ে দিয়ে যাদেরকে দেখলে পরে রাসূলের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে পরে রাসূল প্রেম আসে, যাদেরকে দেখলে পরে সাহাবীদের কথা মনে পড়ে, তাদের সাথে আমরা থাকবো। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। তুলাইছেন তো তুলাইছেন, একজনের এনার্জি চলে গেছে, তারে উঠেছে, আরেকজন একটু সহযোগিতা করতে পারলেন। আপনারা টায়ার্ড আমি জানি। ও বাবারা, ভাইয়েরা, 10 মিনিট থাকতে পারবেন না? আমি 12টার পরে এমনিতেই মানুষকে রাখি না, কারণ ওয়াজ শোনা নফল, ফজর পড়া ফরজ। সামনে থেকে প্রতিটি এলাকায় আমরা 10টার ভিতরে কিভাবে মাহফিল শেষ করা যায়, আমরা এই রীতি চালু করতে চাই। যুবক ভাইরা কি সহযোগিতা করবেন? আমাদের শরীর লানত দেয় আমাদেরকে। আমিও তো এখনো ইয়াং মানুষ, যুবক মানুষ, এরকম যদি রাত জাগাইয়া মাইরা ফেলেন আমাদের সাথে। শোনেন, আমরা তো সামান্য কোরআনের ছাত্র, আমাদের অনেক উস্তাদরা আছেন। হারে, সেদিন আমার উস্তাদকে দেখলাম, ডক্টর BM মফিজুর রহমান আজহারি, নাম শুনছেন না আপনারা অনেকে? কত ধরনের সমস্যা ধরে গেছে। ওই যে আমার স্যারকেও, আমার উস্তাদকেও ওই জোয়ান বয়স থেকে মানুষ এরকম রাত জাগায় রাখছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একজন প্রফেসরকে আপনি একটা ব্যক্তি মনে করবেন, তিনি একটা প্রতিষ্ঠান। একজন আলেম কিন্তু উম্মার বিরাট বড় সম্পদ। এজন্য বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একদিনে আলেম হয় না, এটা হইতে 25-30 বছর সময় লাগে। যে রত্ন আমরা হারিয়েছি গত কয়েক বছরে, এত তাড়াতাড়ি পাবে? হ্যাঁ, চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে আল্লামা আহমদ শফি, চলে গিয়েছেন জুনাইদ বাবুনগরী, চলে গিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব। এই রত্নগুলোকে কি আমরা যাদেরকে হারিয়েছি, এ ধরনের মানুষ পাওয়া কি এত সহজ? মাহফিলগুলোকে আমরা একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসতে পারবেন? আমাকে 10 মিনিট সময় দিবেন না? আপনারা দিবেন তো? 10 মানেই 10, আমি 10কে 11 করবো। একটু সহযোগিতা করবেন, পারবেন তো? শেষে দিয়ে একটা পয়েন্ট রাখছি, ওই যে আয়াত খুতবার ভেতরে পড়ছি ওইটাকে কৌশলে নিয়ে গেছি শেষে। বুঝতে পেরেছেন? শেষ ভালো যার, সব ভালো। এরপরে আসেন, আপনারা লিখে দেওয়া লাগবে না, মনে আছে আমার। 7 নাম্বার আফসোস করবে, 7 নাম্বার আফসোস করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় দেখবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতে আছে, তারা তো নামাজি ছিল, তারা তো কোরআনের পথে ছিল,
দিনের পথে ছিল, রাসূলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনা করত। সেই জান্নাতি মুমিনদেরকে জাহান্নামীরা দেখে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাউজান আযীমা। হায় আফসোস, আমি যদি এদের সাথে দুনিয়ায় থাকতাম। এরা তো নামাজি ছিল, এরা তো কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এদের সাথে যদি থাকতাম আমিও এদের মতো মহা সফলতা লাভ করতাম। 8 নাম্বার যা আফসোস তারা করবে, বিশেষ করে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করেছে, শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। মুশরিকরা জাহান্নামে আফসোস করে বলবে, সূরা কাহাফের 42 নাম্বার আয়াত, তারা বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। শিরকের গুনাহ হলো সবচেয়ে মারাত্মক। শিরকের অনেক ধরন আছে, প্রকার আছে। শিরকে আকবার আছে, শিরকে আসগর আছে। আবার শিরক অনেকগুলো ক্ষেত্রে হয়। যেমন শিরক তাওহীদের ক্ষেত্রে তাওহীদের ধরনের উপর হয়। যেমন শিরক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক হয়। শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণের সাথে শিরক হয়। যেমন অনেকে বলে গাউসে আজম, গাউসে পাক, আল্লাহর গুণের সাথে মানুষকে গুণান্বিত করা আল্লাহর সাথে শিরক। ঠিক তেমনি ভাবে আশিরক ফিল উলুহিয়া, ক্ষমতা সার্বভৌমত্বের সাথে অনেকে শিরক করে। কয় সকল ক্ষমতার উৎস হলো, সকল ক্ষমতার উৎস কি? হায় রে জনগণ, তারা যদি সকল ক্ষমতার উৎস হয়, এই জনগণ তার নিজের 3.5 হাত বডির উপর তার ক্ষমতা আছে। যারা বলছে না আছে, না আছে, ক্ষমতা আছে। আপনার পেট ব্যথা, মাথা ব্যথা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? পারেন না তো। যার 3.5 হাত বডির উপরে নিয়ন্ত্রণ নাই, কি হাস্যকর কথা, তারা নাকি সকল ক্ষমতার। ডায়রিয়া হইলে দৌড়ান, পরে বলে আর উঠতে পারতেছি না, কুলাইতে পারি না গো। আছে না এরকম? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব ক্ষমতা যার হাতের মুঠায়। বলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 9 নাম্বারটা বাকি আছে গো। শেষ ভালো যার, সব ভালো। এটা বলবো না, টাকা দেওয়া লাগবে। বললাম না, টাকা দেওয়া লাগবে। আজকের আয়োজনে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। কেমন খুশি দেখি? এই ঈদগার উন্নয়ন হবে, উন্নয়নের জন্য আমরা 2 হাত বাড়ায় দিব, আর মাঝখানে একটু জিকির হবে। আমি একটু রেস্ট নিব, পরে 9 নাম্বার পয়েন্ট বলে মোনাজাত করব। হাতগুলা নামান, নামায়া পকেটে ঢুকান। খবরদার মানুষের পকেটে ঢুকাই না, নিজের পকেটে ঢুকান। এই ভাইকে ধরেন তো, এই 81 কালার শার্ট, 20,000 টাকা নিবে। উঠলেই 20,000, উঠলে কত হাজার? যে ভুলবশত টাকা ফেলে আসছেন বা ছিনতাই হয়েছে, মাপ পাওয়া যাবে। ওই যে ধরেন সাদা পাঞ্জাবি, 30,000। খবরদার কেউ উঠবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন চতুর্দিক থেকে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। কেউ উঠবেন? আমার আরো একটা পয়েন্ট বাকি আছে না? আমাকে কি আপনারা আর 2-3 মিনিট সময় দিবেন না? দিবেন দিবেন দিবেন। কই গিয়েছে? ঢুকতেছে, ঢুকতেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা। খবরদার কেউ উঠবেন না জিকিরের ফাঁকে। গজল, এটা গজল মাহফিল নাকি? আমি তো ফাঁকে ফাঁকে বলে দিলাম। হ্যাঁ, ফাঁকে ফাঁকে বলে দিয়েছি না? আচ্ছা, আছে আছে, অপেক্ষা করে। টেকা দেওয়া লাগবে না, গাইতাম না। তুরা সিলেটি মাতি নিলাম। আমার বাড়ি তো সিলেটে, জানেননি আপনারা? হ্যাঁ, টেকা দেওয়া, আমরা টাকাকে বলি টেকা। আমাদের দেলোয়ার ভাই জানেন, তিনি তো কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সব অঞ্চল সফর হয়েছে। আমরা সিলেটি মাত বহুত সুন্দর, আর আমি মাতলে আপনারা বুঝতা না। সিলেটি মাত বুঝেননি আপনারা? হ্যাঁ, বাংলাদেশের 2 অঞ্চলের ভাষা কিন্তু বড়। আমি বাড়ি সিলেট হলেও থাকি চট্টগ্রামে ফ্যামিলি সহ। এই 2 অঞ্চলের ভাষা, এই 2 অঞ্চলকে মানুষকে 2 দিকে দাঁড় করিয়ে দিলে মাঝখানে সবাই বেহুশ হয়ে যায়। ডান দিকের এরা বলবে কিতাব হিসাব বালানি আয়ুক্কা বউকা হাইলক্কা, তো সিলেটি ভাষা, ঠিক আছে। আর চিটাগাঙ্গে গেলে ও বাজি কেন হাসো গমাসমি। হ্যাঁ, এমন সাংঘাতিক ভাষা। চিটাগাং আর সিলেটের 2 অঞ্চলের 2 মানুষ 2 দিকে থাকলে, আর মাঝখানে ঠাকুরগাঁও থাকলে, ঠাকুরগাঁও বেহুশ হয়ে যাবে। আপনাদের ভাষা তো বড় সুন্দর, তবে আপনাদের এখানে মনে হয় কোনো আপনাদের এখানে মনে হয় সিনের মাখরাজ উঠে গেছে, তাই না? এখানে আছে না? ওইদিকে বললাম সিন নাই, ইনশাআল্লাহ।
আমি বললাম আপনারা কোরআন শরীফের শিনকে কি করেন? হয় হুজুর সিন তো ঠিক রেখেছে। আমি বললাম শিনকে কি করেছেন? কই সিন ঠিক রেখেছি। মানে শিনের মাখরাজকে তারা উঠায় ফেলেছে। খুব সুন্দর ভাষা আপনাদের। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটু জিকির করি আমরা, 30 সেকেন্ড শেষ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই তো শেষ হয়ে গেছে। এবার আসেন, আমাকে সহযোগিতা করবেন সবাই। এই যে 9টা আফসোস, এটা চলতেছে কোথায়? দুনিয়ায় না কিয়ামতে? জোরে বলেন তো কোথায় কোথায় চলতেছে? 9 নম্বর শেষ আফসোসটা শুনে আফসোস করে করে তাদের আফসোসের শেষ নাই। 9 নম্বরে তারা আফসোস করে বলবে, হায় হায় হায়, 20, 30, 40, 50, 60, 70 বছরের জীবনকে তো বিফল করে আসলাম। এখন যদি আমাকে আবার দুনিয়ায় পাঠায় দেওয়া হতো। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমি কি মোনাজাত দিব না 2 মিনিট বলবো? 2 মিনিট বলবো তো। 9 নম্বর আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি তাদেরকে দেখতেন জাহান্নামের উপরে তারা তখন দণ্ডায়মান থাকবে, জাহান্নামের আগুনের উপরে যখন তারা থাকবে তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হতো, দুনিয়ায় পাঠানো হতো। জাহান্নামীরা জাহান্নামে আযাব ভোগ করতে করতে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো না, আমাল সালিহা, আবার যদি দুনিয়ায় যাই আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি হায়াত দেওয়া হয় নাই? তোকে তো হায়াত দিয়েছিলাম, তোর সেই হায়াত কি করলি? 1985 থেকে 2000 সাল থেকে 2006 থেকে 2010 থেকে 2030 পর্যন্ত, 40 পর্যন্ত, 60 পর্যন্ত, এই যে এত লম্বা হায়াত পাইলি, এই হায়াত তুই কি করলি? সুযোগ তো দিয়েছিলাম, কেন কাজে লাগালি না? কেন আমার হুকুম মানলি না? আমার রাসূলের সুন্নতের তরিকা অনুসরণ করলি না? আমার রাসূলের সঙ্গে নাফরমানি করার কারণে খালিদিনা ফিহা আবাদা, এটার ভেতরে ঢুক, এটার আযাবের মজাবুর। আর জাহান্নামে জাহান্নামীরা আযাব পেতে পেতে বলবে, আল্লাহ মেরে ফেলো, মেরে ফেলো, আর আযাব দিও না। আল্লাহ বলবেন, না, এত সহজ নয়, এটা হলো এমন জায়গা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোরে মারবো না, আবার ভালোভাবে সুস্থভাবে বাঁচায়ও রাখবো না, জীবন মরণের মাঝখানে তোরে এক কঠিন অবস্থায় ফেলে রাখবো। আল্লাহু আকবার। ওই কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার আগে এই জীবনে গোটা জীবন ভর গোলামি করতে হবে যার। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমরা গোলাম হব কার? আমরা অনুসরণ করব কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এই 9টি আফসোস করার আগে আল্লাহ যেন আমাদেরকে এই সব অপকর্ম থেকে বিরত হয়ে মুমিন হয়ে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন যাপন করে দিনদার ইমানদার মুত্তাকি হয়ে আমরা যেন আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে অনুমতি পেলে মুনাজাতে চলবে। অনুমতি পেয়ে গিয়েছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে এখানে কোরআনুল কারীম থেকে আলোচনা হয়েছে আমরা কোরআন থেকে আলোচনা করেছি আর তোমার বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন রব্বুল আলামিন গভীর এই রজনীতে অসংখ্য উলামা মাশায়েখ আলেম ওলামাদেরকে নিয়ে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে আমরা গোলামের মতো মাথা নত করে দিই জীবনের সব গুনাহ সামনে নিয়ে সব পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভিখারির মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহ অনেক বেশি আমরা এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বেশি এমন এমন গুনাহ করেছি এই গুনাহগুলো তো ফেরেশতা ইতিমধ্যে লিখেই ফেলেছে গোপনে গোপনে এমন গুনাহ আমরা করেছি এই গুনাহগুলো যদি হাসরের ময়দানে সবার সামনে ফাঁস হয়ে যায় কারো সামনে আমরা মুখও দেখাতে পারবো না রব্বুল আলামিন এই গুনাহগুলো করে করে নিজের নফসটাকে কলুষিত করে ফেলেছি গো আল্লাহ জানি না কোন সময়ে এই অবস্থায় আমরা দুনিয়া ছেড়ে চলে যাই জানি না কখন কবরে চলে যাওয়া লাগে কারণ মৃত্যুর তো কোনো সময় আমরা জানি না এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন তোমার দরবারে এইভাবে হাত তুলে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা যে গুনাহগুলো করেছি এই গুনার বোঝা নিয়ে কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না আমরা জানি তোমার নাম গফফার আমরা জানি তোমার দয়ার পরিমাণ অনেক বেশি রব্বুল আলামিন তুমি তো ভালোবাসাকে দয়াকে 100 টুকরা করে এক টুকরা সবাইকে দিয়ে 99 টুকরা তোমার কাছে রেখেছো এই এক টুকরা পেয়ে আমাদের ভালোবাসা এমন আমাদের পরিচিত জন বন্ধুজন কিংবা সন্তান যখন কোনো অপরাধ করে ফিরে যখন আসে মায়ের কাছে বাপের কাছে সব ভুলে গিয়ে মা বাবা তখন স্নেহ ভালোবাসার করে তুলে নেয় রব্বুল আলামিন এক ভাগ ভালোবাসায় যদি এই নজির দেখা যায় তুমি তো 99 টুকরা ভালোবাসা দয়ার মালিক আমরা তোমার এই ভালোবাসা এই দয়ার প্রত্যাশী হয়ে তোমার কাছে এসেছি তুমি কি আমাদের উপরে দয়া দেখায়া আমাদেরকে তোমার স্নেহের কোলে দয়ার কোলে রহমতের কোলে তুলে নিতে পারো না রব্বুল আলামিন স্বীকার করছি আমরা গুনাহগার স্বীকার করছি আমরা পাপী কিন্তু আমরা তো তোমারই গোলাম তুমি যদি ফিরাইয়া দাও তুমি যদি তাড়িয়ে দাও কোথায় যাব আমরা আমরা ছাড়া তো তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি আমাদেরকে তোমার রহমতের দরজা থেকে তাড়িয়ে দিও না গো আল্লাহ যদি তাড়িয়ে দাও কোথায় যাব কার কাছে যাব কারণ তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই যে দেখো তোমার বান্দা বান্দিরা গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না
আল্লাহ আমাদের এই ভিক্ষার হাতগুলো তুমি কবুল করে নাও। হাজার হাজার মুসলমান নরনারী হাত তুলেছেন, যারা হাত তুলেছেন সবার জীবনের ছোট বড় জানা ও জানা সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে তুমি বাসায় ফিরায়া দাও রব্বুল আলামিন।